ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে রাখছেন, মান হাইয়া আতামান লিআজালি কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা'a ইখওয়ানান ওয়া ওয়াকাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান ওয়া তাবাক্কারা তাযীমান ওয়া তাযীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আস সিদ্দীকিন মা'আল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন ওয়া কানা ফি আ'লি ইল্লিয়ুন। সুবহানাল্লাহ। মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি তাসাল্লাহু সিররাহু তার কিতাবের মধ্যে লিখে রাখছেন, কি লিখে রাখছেন, মান হাইয়া তুআমান লিআজালি কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখে রাখছে, কি লিখে রাখছি, ও মুসলমান, মিলাদ অনুষ্ঠান উপলক্ষে যারা খাদ্য তৈরি করবে, কি তৈরি করবে, একটু জোরে বলেন, কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। শুধু তাই নয়, খাদ্য তৈরি করার পরে মানুষকে জামাত করবে, ওয়া জামা'a ইখওয়ানান, আল্লাহু আকবার। আর এরা কয় দিন নির্দিষ্ট করা, একটু জোরে বলেন। তো হুজুরকে যদি বলেন হুজুর দিন নির্দিষ্ট করবো না, কোন দিন করবো, তো হুজুর 40 দিন না করে 30 দিনে করে। তার মানে হুজুর বুঝাইতেছে আগেকার হুজুররা সব মূর্খ, আমি পণ্ডিত। তার মানে আমার দিনটা ঠিক, একটু বোঝেন। হুজুর বুঝাইছে আমি যে 30 দিনে করলাম, এটা দিন না, তো এর দাওয়াত দেওয়ার দরকার নেই। কয় দিন নির্দিষ্ট করা যাবে না, মানে তার মানে আগেকার গুলো সব ভুল, এই হুজুরটা যেন চলে। মানে আসলে আর নিয়ত এটা না, এ তো বলতে পারছে না যে করা যাবে না, এই হিকমতে মারতেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান ওয়া তাখরাবা ওয়া তাযীমান। মিলাদ অনুষ্ঠানে যারা যথা সম্মান করবে, যথাযথ নবীকে সালাম প্রদর্শন করবে, তাযীমান, আল্লাহু আকবার, তাজিম করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাদেরকে কি করবে, ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতিল উলা, সমস্ত ফিরকা 73টা দল, 73টা দল থেকে বাছাই করে আল্লাহ পাক ফিরকাতুল উলা, সব দল থেকে বাছাই করে তাকে সঠিক দলে রাখবেন। তাহলে হাদিসে আছে কি? তার মানে মিলাদ যারা পাঠ করবে, যথাযথভাবে যারা নবীকে সালাত ও সালাম দিবে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বাতিল দলে ফেলাবেন না। বাতিল দল থেকে মুক্ত করে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মিনান নাবিয়্যিন ওয়া কানা ফি আ'লি ইল্লিয়িন উঠাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন, নবীদের সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এই মিলাদ অনুষ্ঠান করি কার জন্য? নবীর জন্য। জোরে কান কার জন্য? এখন হুজুরকে যদি বলেন হুজুর দোয়া, হুজুর বলবে কি? দোয়া। দোয়া মানে চাঁদ দেখা দোয়া, ভাত খাওয়া দোয়া, নতুন লুঙ্গি পরা দোয়া, বুঝেন? প্রসাব করবেন দোয়া, পায়খানা করবেন দোয়া, শুধু জীবনটা দোয়া আর দোয়া। এই মিলাদ বাদ দিয়ে শুরু করলো দোয়া, একটু বুঝে। তার মানে বুঝাইতেছে মিলাদ মানে নবীর জন্মবাদ। তো নবীর জন্মবাদ হলে নামাজ থাকবে। এই কোন হুজুরের পাল্লা প্রশ্ন চিন্তা করেন। আগেই বলেছিলাম, আমি তো ওয়াজের লাইনে এখনো ধরতে পারি নাই মুসলমান। নবীজি আফসোস 1500 বছর আগে নবীজি হাওমার করে কাছের এই যুগের কথা খেয়াল করিয়া এখনো কিন্তু ওই ওয়াজ ধরতে পারি নাই। ও মুসলমান ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আরো আছে বন্ধু। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, বড় ওলি ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখে রাখছেন, মান হাদারা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাআজ্জামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। যে ব্যক্তি মিলাদ শরীফ পড়বে, তার ঈমান যে কখনো আল্লাহ নষ্ট করবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এখানে শেষ নয়, যেহেতু লিখিয়া রাখছি, যেহেতু নিয়ে বসছি মুসলমান, আরো দেই। আল্লাহ ও বন্ধুরে, এই দুনিয়ার জমিনে খায়রুত তাবিঈ যাকে বলা হয়, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? যাকে খায়রুত তাবিঈ বলা হয়, একে আজকের মানুষ, একে আজকালের মানুষ, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি বলতেছেন? ক্বালা হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি,
ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশিষ্ট সাহাবী হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার একান্ত ইচ্ছা হয় আল্লাহ পাক যদি জাবাল মানে উহুদ পাহাড়ের সমান যদি আল্লাহ স্বর্ণ আমাকে দান করত, সুবহানাল্লাহ বলেন, মাউলিদুন নবী মিলাদের অনুষ্ঠানে সব আমি ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। আর ফুতুয়া বের করতে এইগুলো করার দরকার নেই, মাদ্রাসায় যায়। তার মানে হাদিসে আছে মসজিদ যারা নির্মাণ করবে আল্লাহ পাক বলছে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাই জন্য কি মসজিদ বানা শুরু করে দিবেন? একটু বোঝেন, তাই বলে কি বানা শুরু করে দিবেন? মুসলমান ভাইরা শুধু এখানে শেষ নয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখিয়া রাখছেন কি, ক্বালা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মান জামা লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকওয়ানান ওয়া হাইয়া তাআমান ওয়া আখলা মাকানান ওয়া আমিলা ইহসানান ওয়া সারা সাবাবান লিকিরাতি মাউলিদিন নবী ফাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন والصالحين ويكون في جنات النعيم। চার মাযহাবের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখে রাখছেন যে ব্যক্তি মিলাদ শরীফ উপলক্ষে লোকজন একত্রিত করলো, সুবহানাল্লাহ বলেন, লোকজন একত্রিত করলো, ওয়া জামাআ মাউলিদিন নবী এবং মানুষকে জামাত করলো, একত্রিত জামাত করলো, সুবহানাল্লাহ বলেন, ওয়া হাইয়া তাআমান ওয়া আখলা মাকানান এবং খাদ্য প্রস্তুত করলো, সুবহানাল্লাহ বলেন, ওয়া আখলা মাকানান এবং জায়গা নির্দিষ্ট করলো। কি নির্দিষ্ট করলো? জায়গা নির্দিষ্ট করলে দিন করা দরকার আছে না নাই? তার মানে ইমাম শাফিঈ বোঝে না, বর্তমান হুজুররা বেশি বোঝে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি মিলাদ অনুষ্ঠানে জায়গা নির্দিষ্ট করলো, আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কি করবেন? ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, মা'আস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হাসর নাসর করায়া দিবেন। এটা এক নম্বর উপাধি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, হাদিস আরো আছে মুসলমান, ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া ইয়াকুনু জান্নাতুন নাঈম। মিলাদ অনুষ্ঠান করার জন্য আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতুন নাঈম বান্দাকে দান করে দিবেন। কে বলতেছে? ইমাম শাফিঈ, যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা কোন হুজুর? কালকে বলি নাই কোন হুজুর? কালকে তিরমিজি শরীফের হাদিস দিয়ে কালকে বুঝিয়ে দেই নাই যে বর্তমান হুজুরদেরকে আল্লাহর নবী আলেম বলি নাই কেন? আল্লাহর নবীর শেষ জামানাতে এরা বড় বড় আলেম নামে বের হবে, কিন্তু এরা হবে মূর্খ। এরা কি হবে? মূর্খ। এবং এরা নতুন নতুন মাসালা দিবে, এরা নিজেরাও মূর্খ, আর এদের মাসালায় যারা পড়বে এরাও পথভ্রষ্ট হয়ে ঈমান হারা হয়ে যায়।